এক ফোঁটা রহমের ভিখারি আমি খোদা, তুমি ছাড়া কার কাছে চাইব বলো খোদা। অগরণ সৃষ্টিতে করুণা বিলাও প্রভু। তোমার রহম দিয়ে আমাকে বেজাও। আল্লাহকে যারা মোহাব্বত করে, আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহর প্রেমে পাগল হয়ে তারা ফজরের নামাজে দৌড়ায়, আল্লাহর প্রেমে পাগল হয়ে তারা জোহরের নামাজে দৌড়ায়, আল্লাহর প্রেমে পাগল হয়ে তারা আসরের নামাজে দৌড়ায়, আল্লাহর প্রেমে পাগল হয়ে তারা মাগরিবের নামাজে দৌড়ায়, আল্লাহর প্রেমে পাগল হয়ে তারা এশারের নামাজে দৌড়ায়, আল্লাহর প্রেমে পাগল হয়ে তারা অপর মুসলমান ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করে না। যারা রসুলের দেওয়া আদর্শ মানবে, যারা আল্লাহর দেওয়া বিধান আল কোরআন পড়ে 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 নিজের পথটাকে পরিচালনা করবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যারা মুস্তাকিমের পথে চলবে তারা অপর ভাইয়ের সাথে কোশ্চিন কালেও খারাপ ব্যবহার করতে পারে না। নামাজের মধ্যে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজের মধ্যে পড়ি, ও আল্লাহ আমাদেরকে আপনি সরল সঠিক পথে পরিচালনা করুন। সরল সঠিক পথ কোনটা? মানুষের মনে কষ্ট যারা দেয় তারা সরল সঠিক পথে নাই, অন্যের হক যারা মেরে খায় তারা সরল সঠিক পথে নাই, অপরের হক যারা নষ্ট করি তারা সরল সঠিক পথে নাই। সুতরাং সরল সঠিক পথ কোনটা? যেই পথটার মধ্যে চললে কারো মনে কষ্ট দেওয়া হয় না, যেই পথের মধ্যে চললে ইনসাফ কায়েম করা হয়, যেই পথের মধ্যে চললে আল্লাহর ইবাদত করা হয়, ওই পথটাই হলো সরল সঠিক পথ। এই জন্য বলবো যুবক ভাইয়েরা আমার, সরল সঠিক পথে চলবেন, আল্লাহর দেওয়া বিধান মানবেন, তাহলে দুনিয়াটা তোমাদের জন্য সুন্দর হয়ে যাবে, দুনিয়াটা তোমাদের জন্য সুন্দর হবে, আখিরাতের মধ্যে তোমাদের জন্য জান্নাত মিলবে। বিপদে পড়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্ধার করবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য দুনিয়াটা থাকার জায়গা নয়। আজকে আছি, কালকে দুনিয়ার মধ্যে নাও থাকতে পারি। সুতরাং দুনিয়ার মধ্যে থাকার জায়গা নয়, দুনিয়া থাকার জায়গা নয়। আজকে তোমার বাড়ি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন ডাক চলে আসবে, এই বাড়ি তোমার থাকবে না। আজকে তোমার গাড়ি আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এর পক্ষ থেকে যখন তোমার ডাক চলে আসবে, এই গাড়ি তোমার থাকবে না। আজকে তোমার অর্থ সম্পদ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর পক্ষ থেকে যখন ডাক চলে আসবে, তোমার এই অর্থ সম্পদ থাকবে না। আজকে তুমি টাকার মালিক, আজকে তুমি গাড়ির মালিক, এই টাকার বড়াই গাড়ির বড়াই দেখাইয়া শরীরটাকে গরম বানাইয়া অন্যের উপর জুলুম করো, অত্যাচার করো। আল্লাহর কসম করে বলি রে ভাই, এই টাকা পয়সা তোমার থাকবে না, তোমার ঠিকানা হবে 3.5 হাত কবর। আজকে 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, এই জিন্দেগিটাকে সাজানোর জন্য দুনিয়ার প্রেমে পাগল হইলা,
অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ, দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। সুতরাং দুনিয়াকে মুহাব্বত করার কারণে আজকে মানুষের সাথে অন্যায় করলা, দুনিয়াকে মুহাব্বত করার কারণে মানুষের হক তুমি মারি খাইলা, দুনিয়াকে মুহাব্বত করার কারণে কোনটা হালাল কোনটা হারাম বিবেচনা করো নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভালোবাসতা তাহলে অপরের হক মেরে খাইতা না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভালোবাসতা তাহলে মানুষের সাথে খারাপ ব্যবহার করতা না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে এবং ওনার রাসূলকে যদি ভালোবাসতা তাহলে সবার সাথে ভালো ব্যবহার করতা। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য বলবো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে হবে, আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে তাদের মধ্যে দুনিয়ার কোনো লোভ নাই, তারা দুনিয়া করে না, তারা আখিরাতের জন্য পাগল, তারা নবীর জন্য পাগল, তারা আমার মাওলার বড় পাগল, তারা আমার মাওলার বড় আশিক হয়ে যায়। আমার দয়ার মাওলারি আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমায় পাইবার ওসিলাতি ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের ময়দানে করলাম বিছানা। মাওলাকে যারা ভালোবাসে ওয়াজ মাহফিলের মধ্যে তারা দৌড়ায়, মাওলাকে যারা ভালোবাসি মসজিদের মধ্যে তারা দৌড়ায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা ভালোবাসে অপরের সাথে ভালো ব্যবহার করে। এই জন্য বলবো ভাই, দুনিয়া তো থাকার জায়গা না, দুনিয়ার মধ্যে তুমি থাকতেও পারবা না। এই জন্য চলে যাওয়ার আগে এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন।